আসসালামু আলাইকুম, গুড মর্নিং এভরিওয়ান। কেমন আছেন আপনারা সবাই? আমি হোম ভাইবস ডেইলি আজকে চলে আসছি ম্যাঙ্গো ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট ৩০০ ফিট পূর্বাচল থেকে। এই রেস্টুরেন্টটা নিশ্চয়ই আপনারা সবাই কম বেশি চিনেন। এটা তো এখন খুবই ভাইরাল একটা রেস্টুরেন্ট। আর যদি না চিনে থাকেন একবার ফেসবুকে সার্চ দিয়ে দেখবেন, জেনে যাবেন যে এটা এখন খুবই ভাইরাল। আমি আসলে অলমোস্ট ১ মাস ফোন দেওয়ার পর এই সানডেতে আমার যাওয়ার সৌভাগ্য হয়েছে। আমি আসলে ফ্রাইডে স্যাটারডে ফোন দিচ্ছিলাম, আর ফোন দেওয়ার পর যিনি ধরছিলেন আমাকে উনি এত সুন্দর করে আসলে বলছিল যে আপু ইফ পসিবল এসেন না। প্রায় ৪ বার মনে হয় আমি ফোন দিয়েছি, আপু প্লিজ ইফ পসিবল আজকে এসেন না। আমার কাছে না ব্যাটারটা খুবই অবাক লেগেছে। তখন উনি এত সুন্দর করে আমাকে বুঝায় বলল যে আপু আমি চাই না আমার রেস্টুরেন্টে কেউ আসুক এসে ব্যাড এক্সপিরিয়েন্স নিয়ে যাক। জিনিসটা তখন আমি বুঝতে পেরেছি আসলে এত যখন ক্রাউড থাকে না আমাদের জন্য কিন্তু টাফ হয়ে যায়। তো ওনার এই জিনিসটা আমি না খুবই পজিটিভলি নিয়েছি যে উনি বলেছে আমি চাই না আপনি আসেন এসে একটা ব্যাড এক্সপিরিয়েন্স নিয়ে যান। তো জিনিসটা আমার খুবই ভালো লেগেছে। আপনারাই চিন্তা করেন, এটা কিন্তু ওদের কাবাব এরিয়া ছিল। আগে একটু বলে নেই, সরি। আপনারাই চিন্তা করেন না যে বাসায় যদি আমরা ইনভাইট করি ১০ জন, চলে আসে ২০ জন, তখন কিন্তু আমাদের অবস্থাটা খারাপ হয়ে যাবে। ওরকমই ভাইরাল রেস্টুরেন্টগুলোর অবস্থা কিন্তু এরকমই হয় যে না হঠাৎ এত মানুষ চলে আসে, ওদের জন্য কিন্তু খুবই টাফ হয়ে যায়। এখানে একটা বেবির বার্থডে হচ্ছিল, এত সুন্দর করে মাম্মার সাথে প্লে করছিল, পুরা রেস্টুরেন্ট বাবলস দিয়ে ভরে দিচ্ছিল। আমার কাছে ব্যাপারটা খুব কিউট লেগেছে। যদিও কারো পার্সোনাল লাইফ ক্যাপচার করা উচিত না, মে আল্লাহ ব্লেস দ্য বেবি, বাট একটু ক্যাপচার করে ফেলেছি। এই রেস্টুরেন্টের ডেকোরেশন 100 আউট অফ 100, মানে আপনার মন ভালো হয়ে যাবে। এত ভালো লেগেছে, এত ভালো লেগেছে। আমি মানে আমার খুবই ভালো লেগেছে। আমার কাছে মনে হয় প্রতিটা এজ, আপনি মিডল এজ হন, আপনি টিন এজ হন, আপনি বাচ্চা হন, আপনি ওল্ড হন, আপনার এটা ভালো লাগবেই লাগবে, এরকম একটা প্লেস আসলে। আর আপনার সার্ভিস আমি তো 100 আউট অফ 100 দিব, কারণ আমি এরকম খোলামেলা জায়গায় আমাকে একটা মশাও ডিস্টার্ব করেনি। ওইটার খুব ভালো ব্যবস্থা ছিল। ওয়াশরুম এত ভাইরাল হওয়ার পর ওয়াশরুম ক্লিন ছিল, থ্যাংক গড। আমি আমি একটু ফুডের কথা বলিনি, আমি একটু নান নিয়েছিলাম, কাবাব নিয়েছিলাম। চাউমিনটাকে আমি 100 আউট অফ 100 দিব, আমার খাওয়া বেস্ট চাউমিন ছিল। আর এই হাঁসের মাংসটা, আমি সাথে চাপটি নিয়েছিলাম। এই যে বেবিদের একটা খেলার এরিয়া, এখানে কিন্তু ভালোই অ্যাক্টিভিটিস আছে, টুকিটাকি একটু কালার করারও ব্যবস্থা আছে বেবিদের, খুবই সুন্দর। ওভারঅল এই চাপটিগুলো আমি নিয়েছিলাম, একদম গরম গরম। পিছনের দিকটা থাকে একদম ক্রাঞ্চি, উপরের দিকটা সফট। যখন আপনি যে হাঁসের মাংসতে চুবাই খাবেন, সরি চুবাই বলার জন্য, বাট ডিপ করে খাবেন, এত মজা লাগে, এত মজা লাগছিল। আর সেদিন এত বাতাস ছিল, মানে ঠান্ডা, মানে আমার কাছে না মানে সব কিছু মিলে পারফেক্ট লেগেছে। ওদের ওয়েটার্সদের সার্ভিসও খুবই ভালো ছিল, বারবার আসছিল। ফুড দিতেও সেদিন খুব একটা দেরি হয়নি, যদিও আমি ওদের পেজে খুব নেগেটিভ রিভিউ দেখেছি, আমি জানি না কেন, হয়তো বা ফ্রাইডে স্যাটারডে হতে পারে, বাট সেদিনও কিন্তু ভালো মানুষ ছিল। আর অনেক রাত পর্যন্ত কিন্তু খোলা থাকে। আমি যখন বেরোচ্ছিলাম তখনও মানুষ আসছিল। আমি এই চাটা নিয়েছিলাম একদম লাস্টে, কারণ আমার এত ঠান্ডা লাগছিল। চাটা মিন্টি ছিল মেবি নাম, এটার মধ্যে একটা লেমন নাকি মালটা কিসের যে একটা ফ্লেভার আসছিল, মানে খুবই মজা। মানে ঠান্ডা ঠান্ডা বাতাসে এই চাটা খেতে মানে আমার কাছে পুরো অমৃত মনে হচ্ছিল, ট্রাস্ট মি। আপনারা ভেবেন না যে আমাকে কোনো পেইড রিভিউ দিয়েছে বা কিছু, সত্যি আমার একদম অথেন্টিক রিভিউ দিচ্ছি। আমি যেটা পেয়েছি আসলে নিজে ফিল করেছি, আমি সেটাই দিচ্ছি। আপনারা জানেন আমি ফুড ব্লগার না। এই যে আমার বেবিটা, সে এত এনজয় করেছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আর সে যেমন বলেই দিয়েছে মাম্মা এখানে আমি আরেকবার আসবো, কিন্তু আরও একবার আসতে চাই। তো আমরা ইনশাআল্লাহ আবার যাব। থ্যাংক ইউ সো মাচ আপুরা। প্লিজ আপনারা তো পূর্বাচলের দিকে যানই কম বেশি, একবার হলেও এটা টাচ করবেন আপনার ফ্যামিলি মেম্বার্স নিয়ে, খুবই ভালো লাগবে। আমার দিন খুবই ভালো কেটেছে। আমি বললাম আমি আসলে জানি না ফ্রাইডে স্যাটারডেতে কী হয়, আমি সানডেতে গিয়েছিলাম, আমি সব কিছু পারফেক্ট পেয়েছি। থ্যাংক ইউ।